নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। তোমাদের জন্য আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো পরবর্তী মরশুমে ইস্টবেঙ্গল দলে থাকবেন কিনা সে বিষয়ে আপডেট দেব। তার সাথে আপুইয়ার হ্যান্ডবল নিয়ে বড় কিন্তু কথা বলেছেন ট্রেভর ক্যাটল। তো সে বিষয়ে আপডেট দেব। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আপডেট দেব, মুম্বাই সিটি এফসির হেড কোচ পিটার ক্র্যাটকে নিয়ে। তো এই মরশুমে আইএসএল 11-এ সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না পিটার ক্র্যাটকের দল মুম্বাই সিটি এফসি, যার কারণে বারে বারে কিন্তু খারাপ ফল আমরা দেখছি। তো এই অসফলতার কারণে পিটার ক্র্যাটকে আগের যে তাদের ম্যাচ ছিল জামশেদপুরের বিরুদ্ধে, জামশেদপুর এফসির বিরুদ্ধে খালিদ জামিলের কাছে 3-0 হেরেছে কিন্তু মুম্বাই সিটি। তারপরে কিন্তু পিটার ক্র্যাটকে নিয়ে গো ব্যাক স্লোগান ওঠে গ্যালারিতে। তারপরেই তিনি কিন্তু হাত জোড়ো করে নমস্কার করেন দর্শকদের উদ্দেশ্যে। তো এর থেকে কি তাহলে বোঝা যাচ্ছে তাহলে কি দল ছাড়ার ইঙ্গিত দিলেন পিটার ক্র্যাটকে? এ বিষয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তবে এই মুহূর্তে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট এখনও কোনো ভাবনা চিন্তা নেই। এই মরশুমে থাকলেও থাকতে পারেন শেষ পর্যন্ত পিটার ক্র্যাটকে, তবে পরবর্তী মরশুমের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে মুম্বাই, এমনটি খবর রয়েছে। এর পরের যে আপডেটটা দেব ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে নিয়ে। তো অনেকেরই মনে প্রশ্ন ছিল যে তাহলে পরবর্তী মরশুমে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে থাকবেন কিনা। তো এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, অস্কারকে রেখেই কিন্তু দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। তবে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন কিনা এটি একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, কেননা তার পছন্দের এক বিদেশিকেও এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে অস্কার তিনি বলেছেন যে তিনি কিন্তু তার পছন্দের ভালো টিম গড়তে চান এবং তার মতে যেমনটি খবর রয়েছে যে হেক্টর এবং হিজাজিকে তিনি পরিবর্তন করতে চান, যেমন আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম। তো তার পছন্দের বিদেশি এখনও পর্যন্ত আনা হয়নি ইস্টবেঙ্গল দলে, তবে তাকে রেখেই কিন্তু দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। তবে তিনি থাকবেন কিনা এটি একটি প্রশ্নচিহ্ন অনেকের মনে রয়েছে। তবে এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, পরবর্তী মরশুমেও ইস্টবেঙ্গলের হেড কোচের হিসেবে দায়িত্ব পালন করবেন অস্কার ব্রুজো। এর পরের যে বিষয়টি নিয়ে আপডেট দেব, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যে আপুইয়ার হ্যান্ডবল নিয়ে একটি বড় ঘোষণা কিন্তু করা হয়েছে ফেডারেশনের মুখ্য রেফারিং অফিসার ট্রেভর ক্যাটেলের পক্ষ থেকে। তো 11ই জানুয়ারি ডার্বি ম্যাচ যেটি অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটিতে, সেই ম্যাচে একটি বল বিষ্ণুর শট করা বল সরাসরি যায় আপুইয়ার হাতে লেগে বলটা কিন্তু ডিফ্লেকশন হয়। তার কারণে ইস্টবেঙ্গল হ্যান্ডবলের দাবি করে, কিন্তু রেফারি হ্যান্ডবল দেয় না, তিনি কিন্তু খেলা চালিয়ে যান। তো এ বিষয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে হ্যান্ডবল নিয়ে একটি ডামাডোলের সৃষ্টি হয়েছে। আপুইয়ার হ্যান্ডবল নিয়ে কিন্তু বড় একটি ঘোষণা করলেন ট্রেভর ক্যাটেল। তিনি জানিয়েছেন যে ওটা হ্যান্ডবল ছিল না, রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বল হাতে লেগেছে না হাত বলে লেগেছে এটাই দেখার বিষয়। ট্রেভর ক্যাটল এই ফেডারেশনের মুখ্য রেফারিং অফিসার কিন্তু এমনটাই জানিয়েছেন। তবে সোমবার এই নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।